আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। অজুর মাসালা, বিস্তারিত আলোচনা। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিয়র। লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। অজুর মাসাইল। অজুর তরতিব। অজু আরম্ভকালে প্রথমে মনকে আল্লাহর দিকে রুজু করিবে, চিন্তা করিয়া স্থির করিবে যে কেন অজু করিতেছ। যেমন হয়তো নামাজ পড়িবার জন্য অজু করিবে, তখন চিন্তা করিবে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লাহর দরবার পাক, সে দরবারে বিনা অজুতে যাওয়া যায় না। তাই আমি নামাজ পড়িবার জন্য অর্থাৎ আল্লাহ পাকের দরবারে হাজির হইবার নিমিত্তে অজু করিতেছি। এইরূপ যদি কোরআন শরীফ পড়িবার জন্য অজু কর, তখন একাগ্র মনে চিন্তা করিবে যে আমি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ পড়িবার জন্য অজু করিতেছি। 1 নম্বর মাসালা, ক্যাবলার দিকে মুখ করিয়া অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসিবে, যেন অজুর পানির ছিটা নিজের উপর আসিতে না পারে। 2 নম্বর মাসালা, বিসমিল্লাহ বলিয়া অজু শুরু করিবে। 3 নম্বর মাসালা, সর্বপ্রথমে উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইবে। 4 এবং 5 নম্বর মাসালা, তারপর 3 বার কুলি করিবে এবং মেসওয়াক করিবে। যদি মেসওয়াক না থাকে তবে মোটা কাপড় বা হাতের আঙ্গুল বা অন্য কিছু দ্বারা দাঁতগুলিকে বেশ পরিষ্কার করিবে। 6 নম্বর মাসআলা, যদি রোজা না হয় তবে গড়গড়া করিয়া ভালোরূপে সমস্ত মুখ গহ্বরে পানি ফসাইবে। রোজা অবস্থায় গড়গড়া করিবে না, কেননা হয়তো কিছু পানি হলকুমের মধ্যে চলিয়া যাইতে পারে। 7 নম্বর মাসআলা, তারপর 3 বার নাকে পানি দিবে। বাম হাত দিয়া নাক সাফ করিবে। রোজা অবস্থায় নাকের ভিতরে নরম অংশের উপর পানি ফসাইবে না। টিকা, বাম হাতের কনিষ্ঠা ও বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ দ্বারা নাকের ভিতর পরিষ্কার করিবে। 8 নম্বর মাসালা, তারপর 3 বার মাথার চুলের গোড়া হইতে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালো করিয়া উভয় হাত দিয়া ডলিয়া মলিয়া ধুইবে, যেন সব জায়গায় পানি পৌঁছে। উভয় বুড়ুর নিচেও খেয়াল করিয়া পানি পৌঁছাইবে, যেন কোনো স্থান শুকনো না থাকে। 9 নম্বর মাসালা, অতঃপর ডান হাতের কনুই সহ ভালো করিয়া 3 বার ধুইবে। তারপর বাম হাতও ওইরূপে কনুই সহ ধুইবে। এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইয়া খেলাল করিবে। হাতের আংটি, চুড়ি ইত্যাদি নাড়িয়া চাড়িয়া ভালো মতো পানি পৌঁছাইবে, যেন একটি ফসমও শুকনো না থাকে। 10 নম্বর মাসালা, তারপর সমস্ত মাথা একবার মাসেহ করিবে। শাহাদাত আঙ্গুল দিয়া কানের ভিতর দিক এবং বৃদ্ধা আঙ্গুল দিয়া বাহিরের দিক মাসেহ করিবে এবং হাতের আঙ্গুলের পিঠের দিক দিয়া গাড় মাসেহ করিবে, কিন্তু গলা মাসেহ করিবে না, কেননা গলা মাসেহ করা ভালো নয়, বরং নিষেধ আছে। কান মাসেহ করিবার জন্য নতুন পানি লইবার প্রয়োজন নাই। মাথা মাসেহ করার জন্য বীজাণু হাত দ্বারাই মাসেহ করিবে। 11 নম্বর মাসালা, তারপর 3 বার টাকনু ছোট গিরা সহ উভয় পা ধুইবে। প্রথমে ডান পা এবং পরে বাম পা ভালো করিয়া ডলিয়া মলিয়া ধুইবে। পায়ের তলা এবং গোড়ালির দিকে খুব খেয়াল রাখিবে, যেন কোনো অংশ শুকনো থাকিয়া না যায়। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল নিচের দিক হইতে প্রবেশ করাইয়া পায়ের আঙ্গুলগুলি খেয়াল করিবে। ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল হইতে শুরু করিয়া বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়া শেষ করিবে। এই হইল অজু করিবার নিয়ম। 12 নম্বর মাসালা, কিন্তু এই সমস্ত কাজের মধ্যে কতিপয় কাজ এমন আছে যাহা ছুটিয়া গেলে বা তাহার কিছু বাকি থাকিলে অজু আদৌ হয় না। পূর্বে যেমন বেঅজু ছিল এখনও সেই রকম বেঅজুই রহিল। এই রকম কাজগুলিকে ফরজ বলে। আর কতিপয় কাজ এমন আছে যাহা ছুটিয়া গেলে অজু হইয়া যায় বটে, কিন্তু করিলে সওয়াব মিলে, তাহা করার জন্য তাগিদও আছে।
এমনকি যদি কেহ অধিকাংশ সময়ে ছাড়িয়া দেয় তবে সে গুনাহগার হয়। এইসব কাজকে সুন্নত বলে। আর যেসব কাজ করিলে সব মিলে অন্যথায় গুনাহ হয় না এবং তৎপ্রতি শরীয়তের কোনো তাগিদও নাই, এরূপ কাজগুলিকে মুস্তাহাব বলে। 13 নম্বর মাসআলা, অজুর ফরজ। অজুর ফরজ শুধু 4টি কাজ। 1. সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া। 2. কনুইসহ একবার উভয় হাত ধোয়া। 3. মাথার চারিভাগের এক ভাগ একবার মাসেহ করা। 4. টাকনুসহ উভয় পা একবার ধোয়া। ইহার মধ্যে যদি একটি কাজও ছুটিয়া যায় বা চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তবে অজু হইবে না। 14 নম্বর মাসআলা, অজুর সুন্নত। অজুর সুন্নত 10টি। 1. বিসমিল্লাহ বলিয়া আরম্ভ করা। 2. কবজিসহ 2 হাত 3 বার ধোয়া। 3. কুলি করা। 4. নাকে পানি দেওয়া। 5. মেসওয়াক করা। 6. সমস্ত মাথা একবার মাসেহ করা। 7. প্রত্যেক অঙ্গকে 3 বার করিয়া ধোয়া। কান মাসেহ করা। 9, 10. হাত ও পায়ের আঙ্গুল খেলাল করা। এই সুন্নত এবং ফরজগুলি ব্যতীত অন্য যে কাজগুলি আছে তাহা মুস্তাহাব। 15 নম্বর মাসআলা, যে 4টি অঙ্গ ধোয়া ফরজ সেইগুলি ধোয়া হইয়া গেলে অজু হইয়া যাইবে। ইচ্ছা করিয়া ধুইয়া থাকুক বা অনিচ্ছায় ধুইয়া থাকুক, নিয়ত করিয়া থাকুক বা না করিয়া থাকুক। যেমন গোসলের সময় অজু না করিয়া সমস্ত শরীরে পানি ঢালিয়া দিল, বা পুকুরের মধ্যে পড়িয়া গেল, বা বৃষ্টিতে ভিজিল। ইহাতে যদি এই 4টি অঙ্গ পূর্ণরূপে ধোয়া হইয়া যায় তবে অজু হইয়া যাইবে, কিন্তু নিয়ত না থাকার দরুন অজুর সওয়াব পাইবে না। 16 নম্বর মাসআলা, উপরে লিখিত তরতিব অনুযায়ী অজু করাই সুন্নত, কিন্তু যদি কেহ উহার ব্যতিক্রম করে, যেমন প্রথমে পা ধুইল, তারপর মাথা মাসেহ করিল, তারপর হাত বা অন্য কোনো অঙ্গ আগে পরে ধুইল, তবুও অজু শুদ্ধ হইবে, কিন্তু সুন্নতের খেলাফ হইবে। ইহাতে গুনাহ হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ যদি এইরকম উল্টা অজু করার অভ্যাস করে তবে গুনাহ হইবে। 17 নম্বর মাসআলা, এইরূপ যদি বাম পা বাম হাত আগে ধোয় তবুও অজু হইয়া যাইবে, কিন্তু মুস্তাহাবের খেলাফ হইবে। 18 নম্বর মাসআলা, এক অঙ্গ ধুইয়া অন্য অঙ্গ ধুইতে এত দেরি করিবে না যে প্রথম অঙ্গ শুকাইয়া যায়। এরূপ দেরি করিলে অবশ্য অজু হইয়া যাইবে, কিন্তু সুন্নতের খেলাফ হইবে। 19 নম্বর মাসআলা, প্রত্যেক অঙ্গ ধুইবার সময় হাত দিয়া ঘষিয়া মাজিয়া ধোয়াও সুন্নত, যেন কোনো জায়গা শুকনো না থাকে। শীতকালে মলিয়া ধোয়ার বেশি আবশ্যক, কেননা তখন শুকনা থাকিয়া যাইবার বেশি আশঙ্কা। 20 নম্বর মাসআলা, নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বেই অজু করিয়া নামাজের আয়োজন করা এবং নামাজের জন্য প্রস্তুত হওয়া ভালো এবং মুস্তাহাব। 21 নম্বর মাসআলা, একান্ত ওজোর না হইলে নিজের হাতে অজু করিবে, অন্যের দ্বারা পানি ঢালাইবে না। অজুর সময় অনাবশ্যক দুনিয়াবি কথা বলিবে না, বরং প্রত্যেক অঙ্গ ধুইবার সময় বিসমিল্লাহ এবং কালেমা পড়িবে। পানি যতই বেশি থাকুক না কেন, এমনকি নদীতে অজু করিলেও জরুরতের বেশি পানি খরচ করিবে না। অবশ্য এত কমও খরচ করিবে না যে অঙ্গগুলি ভালো মতো ধুইতে কষ্ট হয়। কোনো অঙ্গ 3 বারের বেশিও ধুইবে না। মুখ ধুইবার সময় পানি বেশি জোরে মুখে মারিবে না, ফুঁক মারিয়া পানি উড়াইবে না। মুখ এবং চোখ অতি জোরের সহিত বন্ধ করিবে না, কেননা এইসব কাজ মাকরুহ এবং নিষেধ। যদি মুখ এবং চোখ এরকম জোরে বন্ধ করিয়া রাখা হয় যাহাতে চোখের পলক বা ঠোঁটের কিছু অংশ ধোয়া হইল না বা চোখের কোণায় পানি পৌঁছাইল না, তবে অজুই হইবে না। 22 নম্বর মাসআলা, আংটি, চুড়ি, বালা যদি এরকম ঢিলা হয় যে সহজেই উহার নিচে পানি পৌঁছিতে পারে, তবুও সেগুলি নাড়াইয়া ভালোরূপে খেয়াল করিয়া উহার নিচে পানি পৌঁছানো মুস্তাহাব। আর যদি ঢিলা না হয় এবং পানি না পৌঁছিবার আশঙ্কা থাকে তবে সেগুলিকে ভালোরূপে নাড়িয়া চাড়িয়া নিচে পানি পৌঁছানো ওয়াজিব। নাকের নথ চুঙ্গিরও এই হুকুম যে যদি ছিদ্র ঢিলা হয় তবে নাড়িয়া পানি পৌঁছানো মুস্তাহাব, আর যদি ছিদ্র আটা হয় তবে মুখ ধুইবার সময় নথ বালি ভালোরূপে ঘুরাইয়া পানি পৌঁছানো ওয়াজিব। 23 নম্বর মাসআলা, নখের ভিতরে আটা জমিয়া অথবা কোনো স্থানে চুন ইত্যাদি
শুকাইয়া থাকিলে অজুর সময় যদি তাহার নিচে পানি না যায় তবে অজু হইবে না। যখন মনে আসে এবং আটা দেখে তখন আটা বা চুন ইত্যাদি ছাড়াইয়া তথায় পানি ডালিয়া দিবে, সম্পূর্ণ অজু দোহরাইবে না। পানি ডালার পূর্বে নামাজ পড়িয়া থাকিলে সেই নামাজ দোহরাইয়া পড়িতে হইবে। 24 নম্বর মাসআলা, কপালে ও মাথায় আফসান এবং নখে নখ পালিশ ব্যবহার করিলে তাহার আটা উঠাইয়া ধুইতে হইবে, নতুবা অজু বা গোসল কিছুই হইবে না। 25 নম্বর মাসআলা, অজু শেষে একবার সূরা কদর এবং এই দোয়া পড়িবে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন ওয়া জাআলনি মিনাল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, আয় আল্লাহ, আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, পবিত্র লোকদের অন্তর্ভুক্ত করো, তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং ওই সকল লোকের অন্তর্ভুক্ত করো রোজ হাসরে যাহাদের কোনো ভয় নেই এবং তাহারা চিন্তিতও হইবে না। 26 নম্বর মাসআলা, অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়া ভালো। হাদিস শরীফে ইহার অনেক ফজিলত বর্ণিত আছে। 27 নম্বর মাসআলা, এক ওয়াক্তের নামাজের জন্য অজু করিয়াছে, সে অজু এখনও টুটে নাই, ইতিমধ্যে অন্য নামাজের ওয়াক্ত হইল, এখন সেই অজু দিয়েই এই নামাজ পড়িতে পারে, কিন্তু নতুন অজু করিলে সওয়াব অনেক বেশি পাইবে। 28 নম্বর মাসআলা, একবার অজু করিয়াছে, এখনও সেই অজু টুটে নাই, অন্য ইবাদত সেই অজুর দ্বারা করে নাই, এখন পুনরায় অজু করা মাকরুহ এবং নিষেধ। সুতরাং গোসলের সময় অজু করিয়া থাকিলে সে অজুর দ্বারাই নামাজ পড়িবে। সে অজু না টুটা পর্যন্ত পুনরায় অজু করিবে না। যদি 2 রাকাত নামাজও ওই অজুর দ্বারা পড়িয়া থাকে তবে আবার অজু করিলে কোনো ক্ষতি নেই, বরং অজু করিলে বেশি সওয়াব পাইবে। 29 নম্বর মাসআলা, হাত পা কাটিয়া গিয়াছে এবং সেখানে ওষুধ লাগাইয়াছে, ওষুধ ছাড়াইয়া অজু করিলে ক্ষতি হয়, এখন যদি সেই ওষুধ না ছাড়াইয়া শুধু উপর দিয়া পানি ঢালিয়া লয় তবুও অজু হইয়া যাইবে। 30 নম্বর মাসআলা, অজু করিবার সময় হয়তো পায়ের গোড়ালি বা অন্য কোনো জায়গায় পানি পৌঁছে নাই, অজু করিবার পর নজর পড়িয়াছে, এখন সেই জায়গায় শুধু ভিজা হাতে ডলিয়া দিলে অজু হইবে না, পানি ঢালিয়া দিতে হইবে। 31 নম্বর মাসআলা, শরীরে ফোড়া বা অন্য কোনো রোগ এরকম আছে যে পানি লাগিলে ক্ষতি হয়, তবে সেখানে পানি না লাগাইয়া শুধু ভিজা হাত দিয়া মুছিয়া লইতে পারে, এইরূপ মুছিয়া লওয়াকে মাসে বলে। আর যদি শুধু মুছিয়া লইলেও ক্ষতি হয় তবে সে জায়গাটুকু একেবারে ছাড়িয়াও দিতে পারে। 32 নম্বর মাসআলা, জখমের পট্টি খুলিয়া জখমের উপর মাসে করিলে যদি ক্ষতি হয় বা পট্টি খুলিতে খুব কষ্ট হয় তবে পট্টির উপরও মাসে করা চলে। এমন অবস্থা না হইলে পট্টির উপর মাসে করা দুরূস্ত হইবে না, যদিও ধোয়া না হয়। 33 নম্বর মাসআলা, সম্পূর্ণ পট্টির নিচে যদি জখম না থাকে তবে যদি পট্টি খুলিয়া জখমের জায়গা ছাড়িয়া অন্য জায়গা ধুইতে পারে তবে ধুইতে হইবে। আর যদি পট্টি খুলিতে না পারা যায় তবে জখমের জায়গায় এবং যে জায়গায় জখম নাই সে জায়গাও মাসে করিয়া লইবে। 34 নম্বর মাসআলা, হাড় ভাঙিয়া গেলে বাঁশের চটা দিয়া যে তেকাঠিয়া বাঁধে তার হুকুমও পট্টিরই মতো, যতদিন তেকাঠি খুলিতে না পারে তেকাঠির উপরে মাসে করিয়া লইবে এবং সিংহের উপর পট্টিরও এই হুকুম। যদি জখমের উপর মাসে করিতে না পারে তবে পট্টি খুলিয়া কাপড়ের ব্যান্ডেজের উপর মাসে করিবে। আর যদি খুলিবার ও ভাজিবার লোক না পাওয়া যায় তবে পট্টির উপরে মাসে করিবে। 35 নম্বর মাসআলা, মাসে করিতে হইলে সমস্ত পট্টির উপর মাসে করা ভালো, কিন্তু অর্ধেকের বেশিরভাগ মাসে করিলেও অজু হইয়া যাইবে। আর যদি সমান অর্ধেক বা কম অর্ধেক করে তবে অজু আদৌ হইবে না। 36 নম্বর মাসআলা, হঠাৎ পট্টি পড়িয়া গেল, এখনও জখম ভালো হয় নাই, তবে পট্টি বাঁধিয়া লইবে আর পূর্বের মাসে বাকি থাকিবে।
আবার মাসে করিতে হইবে না। যদি জখম ভালো হইয়া থাকে আর পট্টি বাঁধার দরকার না থাকে তবে মাসে টুটিয়া যাইবে। নতুন অজু না করাইয়া শুধু ওই স্থানটুকু ধুইয়াও নামাজ পড়িতে পারে। কিতাব বেহেশতি গওহর, লেখক হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। 1 থেকে 11 নং বেহেশতি গওহর হইতে। 1 নম্বর মাসআলা, পুরুষগণ অজুর সময় 3 বার মুখমণ্ডল ধোয়ার পর দাড়ি খেলাল করিবে, অর্থাৎ ভিজা হাতের আঙ্গুল দাড়ির মধ্যে প্রবেশ করাইয়া দাড়ি ভিজাইবে। 3 বারের বেশি খেলাল করিবে না। 2 নম্বর মাসআলা, অজুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী স্থানটুকু ধোয়া ফরজ, সেখানে দাড়ি থাকুক বা না থাকুক। 3 নম্বর মাসআলা, অজুর মধ্যে থুতনি ধৌত করা ফরজ, যদিও তাহার উপর দাড়ি থাকুক বা দাড়ি না থাকুক। 4 নম্বর মাসআলা, মুখ বন্ধ করিলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বাহিরে দেখা যায় তাহাও অজুর মধ্যে ধোয়া ফরজ। 5 নম্বর মাসআলা, দাড়ি মোষ বা ব্রু ঘন হওয়ার দরুন ভিতরকার চামড়া দেখা না গেলে উহার নিচের চামড়া ধোয়া ফরজ নয়, বরং ওই দাড়িকেই চামড়ার পরিবর্তে ধরিতে হইবে এবং দাড়ির উপর দিয়া পানি বহাইয়া দিলেই ফরজ আদায় হইয়া যাইবে। 6 নম্বর মাসআলা, দাড়ি মোষ ও ব্রু যদি এত হালকা হয় যে নিচের চামড়া দেখা যায় তবে মুখমণ্ডলের সীমার মধ্যে দাড়ি ধোয়াই ফরজ, উহার বাহিরের দাড়ি ধোয়া ফরজ নয়। 7 নম্বর মাসআলা, যদি কাহারও মলদ্বারের ভিতরের অংশ দ্বার হইতে বাহির হইয়া আসে, ইহা এক প্রকার রোগ বিশেষ, তবে অজু টুটিয়া যাইবে। চাই সে অংশ পুনরায় নিজে নিজে ভিতরে প্রবেশ করুক কিংবা হাত বা কাপড়ের সাহায্যে ভিতরে প্রবেশ করানো হোক। 8 নম্বর মাসআলা, যদি বিনা উত্তেজনায়, যেমন ভারী কোনো বোঝা উঠাইলে বা উপর হইতে নিচে পড়িয়া গেলে তাহাতে মনি বাহির হয়, এমত অবস্থায় গোসল ফরজ হইবে না বটে, কিন্তু অজু টুটিয়া যাইবে। 9 নম্বর মাসআলা, বেহুশ বা পাগল হইলে অজু টুটিয়া যাইবে, কিন্তু যদি মস্তিষ্ক সামান্য পরিমাণে বিকৃত হয় এবং তাহাতে বেহুশ বা পাগল না হয় তবে অজু টুটিবে না। 10 নম্বর মাসআলা, নামাজের মধ্যে তন্দ্রা অবস্থায় উচ্চ হাসিলে অজু যাইবে না। 11 নম্বর মাসআলা, জানাজার নামাজ ও তেলাওয়াতের সেজদার সময় উচ্চ হাস্য করিলে বালেগ ব্যক্তিরও অজু নষ্ট হইবে না, নাবালেগ ব্যক্তিরও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।